নমস্কার, দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে রয়েছি আমি তসমিনা। সাত সকালে একেবারে তৎপর ইডি, কোমর বেঁধে মাঠে ঘাটে নেমে পড়েছে ইডির আধিকারিকরা। সাত সকালে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে হানা ইডির আধিকারিকদের। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে হানা ইডির। প্রায় 3 ঘন্টা পর সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকতে পারেন ইডির আধিকারিকরা। প্রথমে প্রবেশ করতে গেলে দরজা বন্ধ থাকায় ফিরে আসতে হয় এবং পরে তারা আবার প্রায় ঘন্টা 3 পরে ফের সন্দীপ ঘোষের বাড়িতে প্রবেশ করেন ইডির আধিকারিকরা। 4 জায়গা ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে সন্দীপ ঘোষের বাড়িতে ইডির হানা, অন্যদিকে হাওড়ায় কৌশিক কোলের বাড়িতে ইডির হানা, সাকরাইলে সন্দীপ ঘনিষ্ঠের বাড়িতে ইডির হানা এবং সোনারপুরে প্রসূন চ্যাটার্জি, তিনিও সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত, তার বাড়িতেও ইডির হানা। সাত সকালে তৎপরতা ইডির। আরজি করের বিরুদ্ধে যে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে তারই তদন্ত করতে এবার তৎপর ইডির আধিকারিকরা। এবং সাত সকালে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা এবং সন্দীপ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতেও হানা দিয়েছেন। হাওড়াতে কৌশিক কোলের বাড়িতে ইডির হানা, অন্যদিকে সাকরাইলে সন্দীপ ঘনিষ্ঠের বাড়িতেও ইডির হানা এবং সোনারপুরে প্রসূন চ্যাটার্জির বাড়িতে ইডির হানা। সাত সকালে সন্দীপ ঘোষের বাড়িতে ইডির হানা এবং প্রথমে ইডির আধিকারিকরা তারা বাড়িতে প্রবেশ করতে গেলে দরজা বন্ধ থাকায় প্রায় ঘন্টা 3 পর তারা ভেতরে প্রবেশ করতে পারেন এবং বাড়ির বাইরে কড়া নিরাপত্তায় পাহারা দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবং শুধু সন্দীপ ঘনিষ্ঠ নয়, সন্দীপ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতেও কিন্তু আজকে সাত সকালে ইডির অভিযান। এবং হাওড়ার ছবিটা আপনাদের সামনে দেখাচ্ছি। হাওড়াতে কৌশিক কোলের বাড়িতে ইডি এবং এই কৌশিক কোলে সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত, অন্যদিকে সাকরাইলে সন্দীপ ঘনিষ্ঠের বাড়িতেও ইডি এবং সোনারপুরে প্রসূন চ্যাটার্জির বাড়িতে ইডির অভিযান। এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়ির ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তার বেলেঘাটার বাড়িতে একেবারে সাত সকালে ইডির আধিকারিকরা হানা দিয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বেলেঘাটা থেকে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর ঘোষ। শুভঙ্কর, তুমি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি থেকে রয়েছে, কতজন আধিকারিক ভেতরে রয়েছেন, এখনো পর্যন্ত কি তথ্য উঠে আসছে? দেখো, তোমায় জানিয়ে রাখি, সকাল 6:40 নাগাদ ইডির 4 জন আধিকারিক তারা সন্দীপ ঘোষের বেলেঘাটার এই বাড়িতে আসেন, কিন্তু প্রথমে এসে তারা ঢুকতে পারেননি। প্রায় 3 ঘন্টা তাদের অপেক্ষা করতে হয়, কেননা জানো যে এই বাড়ি থেকেই সন্দীপ ঘোষ, তাকে যখন ডাকা হয়েছিল সিজিও কমপ্লেক্সে, সেখান থেকে নিজাম প্যালেসে নিয়ে গিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার আগে তার পরিবারের যে লোকজন এখানে থাকতেন, তার স্ত্রী থেকে শুরু করে সন্তান এবং অন্যান্যরা, তারা এখান থেকে চলে যান। এবং যখন খবর দেওয়া হয় আজকে তার পরিবারের লোকজনকে, তখন তার স্ত্রী, সন্দীপ ঘোষের স্ত্রী, তিনি আসেন এবং তিনি এসে তালা খোলেন। সেটা হতে বা সেই তালা খুলতে প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত হয়ে যায়। 3 ঘন্টা পর তালা খোলা হয় এবং সেই সময় সন্দীপ ঘোষের স্ত্রীকে বেশ কিছু প্রশ্ন সংবাদ মাধ্যমের তরফ থেকে করা হয় যে সন্দীপ ঘোষ যেসব দুর্নীতিগুলো করেছে তার সঙ্গে জড়িত কিনা। তখন তিনি কিন্তু ক্যামেরার সামনে না বললেও দূর থেকে তিনি জানান যে সন্দীপ ঘোষ নির্দোষ, এমনকি কোনো ডকুমেন্ট, কোনো কাগজপত্র বাড়ি থেকে সিবিআই উদ্ধার করতে পারেনি। যদিও আমি এর আগের দিন নিজে উপস্থিত ছিলাম এখানে, যেদিন সিবিআই হানা দিয়েছিল সন্দীপ ঘোষের বাড়িতে। সেদিন আমরা দেখেছিলাম যখন রাতে 9:30 নাগাদ সন্দীপ ঘোষের বাড়ি থেকে সিবিআইয়ের 2টি দল এখান থেকে বেরোয়। সেই মুহূর্তে সবুজ কাপড়ে মোড়া বেশ কিছু ডকুমেন্ট তারা বাজেয়াপ্ত করেছিল, যেগুলো নিয়ে তারা বেরিয়ে যান এবং সেগুলো কিন্তু আদালতেও তারা পেশ করেছে বলে আমরা জানতে পেরেছি, যেখানে একাধিক রিক্রুটমেন্ট থেকে শুরু করে নিয়োগ সহ বিভিন্ন ডকুমেন্ট সেখানে রয়েছে। আজ ইডির তরফ থেকে যে অভিযান চলছে সেটি মূলত আর্থিক দুর্নীতি সংক্রান্ত যে তদন্ত সেটি, এবং সেই 4 জন আধিকারিক ভেতরে যারা ঢুকেছেন তারা 1.5 ঘন্টা এখনো পর্যন্ত অতিক্রান্ত হয়েছে, যারা তদন্ত করছেন। যে অভিযোগগুলো মূলত রয়েছে, সিবিআই এর মূলত যে অভিযোগ হয়েছিল সেই অভিযোগের জের ধরেই কিন্তু ইডির এই তদন্ত। এবং সেখানে একেবারে প্রথমে যেটি রয়েছে, সরকারি অর্থ তছরূপ
সরকারি অর্থের অপব্যবহার, বায়োমেডিক্যাল ওয়েস্ট সেটিকে কম করে দেখানো এবং বায়োমেডিক্যাল ওয়েস্টকে ভেন্ডারের মাধ্যমে বাইরে চড়া দামে বিক্রি করা এবং সেই সঙ্গে সঙ্গে করোনা কালে বা কোভিড পিরিয়ডেও সরকারি অর্থ সেগুলোর যথেচ্ছ ব্যবহার এবং বিভিন্ন খাতে সেই খরচ দেখানো বাড়িয়ে, শুধু তাই নয়, হাসপাতালে একাধিক ক্যাফে, একাধিক পার্কিং লট থেকে নিজের র্যাকেট চালিয়ে সেখান থেকে টাকা তোলা, এরকম প্রায় জনাব 15 বা প্রায় 15টি অভিযোগ, 15টির মতো অভিযোগ কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে করা হয়েছিল। যে অভিযোগের জেরেই কিন্তু সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছিল, তার বাড়িতে তল্লাশি চলেছে এবং তোমায় জানিয়ে রাখি সেই অভিযোগের ওপর ভিত্তি করে ইডিও তল্লাশি করছে এবং এই মুহূর্তে তাদের তল্লাশি 1.5 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। যেটি মনে করা হচ্ছে যে ইডিও একাধিক আর্থিক দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে যে তদন্ত, সেই তদন্ত করতে ভেতরে গিয়েছেন এবং এই যে 4তলা বাড়ি, আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো যে এই যে 4তলা বাড়ির আগের দিন আমরা দেখেছিলাম যে এই বাড়ির কিন্তু সম্পূর্ণ যে কটি ফ্লোর রয়েছে সবকটি ফ্লোরের আগে একেবারে চিরুনি তল্লাশি সিবিআই তরফ থেকে করা হয়েছিল। ইডির তরফ থেকেও এই 4টে বাড়ি, এই 4টি ফ্লোরে একেবারে চিরুনি তল্লাশি করা হবে। রুদ্রদাত সেই তল্লাশি অভিযান চলছে। একই সঙ্গে সন্দীপ ঘোষের স্ত্রী, তিনি ভেতরে উপস্থিত রয়েছেন, তাকেও প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী যেরকম ভেতরে মোতায়েন রয়েছে, একদম পেছনে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনি বসে রয়েছেন। মূল গেটে ভেতরে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন, বাইরেও বেশ কয়েকটি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা মোতায়েন রয়েছে। সব মিলিয়ে ইডির যে তদন্ত শুধুমাত্র সন্দীপ ঘোষের বাড়িতে নয়, সেই সঙ্গে সোনারপুরে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়, সেই সঙ্গে সঙ্গে হাওড়ার শালকিয়া থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় সেখানেও কিন্তু তদন্ত চলছে। মূলত সন্দীপ ঘোষের সঙ্গে যে ভেন্ডাররা গ্রেফতার হয়েছিলেন সেই ভেন্ডারদের বাড়ি সহ বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যে তল্লাশি প্রক্রিয়া চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তারা যতটা সম্ভব তদন্ত করে তারা তথ্য জোগাড় করতে চাইছে, হার্ড কপি এভিডেন্স তারা জোগাড় করতে চাইছে। সিবিআই কিন্তু এর আগের দিন যে তল্লাশি চালিয়েছিল তাতে কিন্তু বেশ সফলতা এসেছিল, কেননা সিবিআই বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করেছিল, যেটিকে সবুজ কাপড়ে মুড়ে এখান থেকে তারা নিয়ে গিয়েছিল। আমরা দেখিয়েছিলাম সেই ছবি, সন্দীপ ঘোষ নিজে সিবিআই আধিকারিকদের ছাড়তে এসেছিল এবং অদ্ভুতভাবে এর আগের দিনও আমরা যখন দেখেছিলাম সিবিআই তদন্ত করতে আসে, সেইখানেও প্রায় 1 ঘন্টা 10 মিনিট তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল বাইরে এবং তারপর তারা ভেতরে প্রবেশাধিকার পান। আজকেও দেখা গেল বাড়িতে কেউ ছিল না, তালা মারা ছিল বাড়ি এবং 3 ঘন্টা তাদের অপেক্ষা করার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের যে 10 জনের যে 4 জনের যে টিম এসেছিল তাদের এখানে অপেক্ষা করার পর তারা কিন্তু 6টা 40-এ আসে এবং প্রায় 9টা 40 নাগাদ তারা ভেতরে প্রবেশাধিকার পান। ভেতরে যান সন্দীপ ঘোষের স্ত্রী, তিনি দরজা খুলে দেন এবং তারা ভেতরে প্রবেশ করেন। এই মুহূর্তে রুদ্রদার যে চিরুনি তল্লাশি, সেই তল্লাশি এই মুহূর্তে জোর কদমে চলছে সন্দীপ ঘোষের বাড়িতে। তসমিনা, একদমই শুভঙ্কর, তুমি নজর রাখো। তবে আপাতত ধন্যবাদ তোমাকে। সিবিআই এর হাতে আগে গ্রেপ্তার হয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আর এরপর একেবারে 7 সকালেই তৎপরতা ইডির। 7 সকালে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বাড়িতে যেমন ইডির তল্লাশি চলছে, পাশাপাশি সন্দীপ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতেও কিন্তু ইডির অভিযান চলছে সকাল থেকেই।